আর এই পাট যখন করলাম তখন থেকে পাটের লম্বা, হ্যাঁ, আর সলিড, ওজনটাও বেশি। মানে অন্য পাটের থেকে ওজন বেশি, ওজনটাও বেশি, ব্রাঞ্চ হয় না বলছেন? রেঞ্জ হয় না, আর দামটাও বেশি অন্যান্য পাট থেকে। কেন, কালারটা ভালো বলে? কালার ভালো। মানে যদি ধরুন আপনারা যারা দেশি পাটি মান্ডিতে নিয়ে যাচ্ছে, বাজারে নিয়ে যাচ্ছে, বা আপনি পাট নিয়ে যাচ্ছেন, দুটোর মধ্যে কিছু দামের কোয়ালিটি হয় না? হ্যাঁ, কোয়ালিটি হয়। ওই পাট থেকে এটা সবসময় 500 টাকা বেশি পাবো। 500 টাকা বেশি? হ্যাঁ। তো আবার এই সবজি সার ওষুধ তুলনামূলক কম লাগে না একই রকম লাগে? একই রকম, সার ওষুধটা দিতেই হয় সমস্ত বীজের ক্ষেত্রেই সেটা। আচ্ছা, এই যদি আপনি সাধারণ পাট এবং এই পাট এর কালার মার্কেটে যদি নিয়ে যান, তো এর কি ডিমান্ড বেশি থাকছে না এমনি? হ্যাঁ, একটু ডিমান্ড বেশি অবশ্যই দিচ্ছে, কারণ এই বীজের পরিমাণ, বীজটা যেহেতু ভালো, তো পাটটাও আমাদের সাদা হচ্ছে এবং সাদা পাটের বাজার মার্কেট ভালো। সব থেকে বেনিফিট যিনি বললেন যে আমরা মাত্র 900 গ্রাম বীজে আমরা 2 বিঘাতে আমরা বপন করতে পারি, মানে কম লাগে। হ্যাঁ, কম লাগে। বীজের পরিমাণ কম লাগে, হ্যাঁ, যার ফলে কি হচ্ছে, কৃষকের খরচের দিকটাও সাশ্রয় হচ্ছে। সাশ্রয় হচ্ছে তো, মানে আগে যেরকম ভাবে আপনি লেবার লস্কর খাটিয়ে যে পয়সা পেতেন, এখন তো একটু বেশি হচ্ছে নাকি? অনেকটাই বেশি হচ্ছে। মানে উনি বললেন 1 একরে প্রায় 25,000 টাকা মতো উদ্বৃত্ত হচ্ছে এক্সট্রা, যা আগে পেতেন তার থেকে। রাজা পাট, পাটের রাজা। আজ পুরো ভিডিও জুড়ে দেখাবো যে বাংলার সোনালী ফসল কৃষকের মুখে কেমন করে ফোটাচ্ছে হাসি, আর পাটের জগতের সেরা যে পাটের বীজ, তার নাম নিজিভিডু কোম্পানির রাজা পাট। আর সেই রিভিউ নিতে চলে এসেছি মালদা জেলার মানিকচক ব্লকে। তো আসুন আজ আমরা কৃষকের মুখে শুনে নেব কেমন ভাবে এই চাষ তিনি করেছেন, কি বেনিফিট আছে সাধারণ বা দেশি পাটের থেকে। সম্পূর্ণ তথ্য জানতে কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলে আসুন, আজ মালদা জেলার মানিকচকে আমরা আছি রাজা পাটের রিভিউতে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মালদা জেলার, জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে ভূতনি। ভূতনি, শঙ্করটিলা গ্রামটার নাম, গ্রামের নাম। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধাংশু মন্ডল। সুধাংশু মন্ডল। কতদিন ধরে এই পাট চাষ করছেন আপনি? আমি মোটামুটি প্রায় 5 বছর থেকে। 5 বছর। রাজা পাট কতদিন ধরে করছেন? রাজা পাট আমি 4 বছর। 4 বছর। না, আগে যে পাটটা করতেন ওটা কি দেশি পাট ছিল? হ্যাঁ, বেশিও ঝান্টি ফান্টি হয়ে যেত গাছে। আর এই পাট যখন করলাম তখন থেকে পাটের লম্বা, হ্যাঁ, আর সলিড, ওজনটাও বেশি। মানে অন্য পাটের থেকে ওজন বেশি, ওজনটাও বেশি, ব্রাঞ্চ হয় না বলছেন? রেঞ্জ হয় না, আর দামটাও বেশি অন্যান্য পাট থেকে। কেন, কালারটা ভালো বলে? কালার ভালো। মানে যদি ধরুন আপনারা যারা দেশি পাটি মান্ডিতে নিয়ে যাচ্ছে, বাজারে নিয়ে যাচ্ছে, বা আপনি পাট নিয়ে যাচ্ছেন, দুটোর মধ্যে কিছু দামের কোয়ালিটি হয় না? হ্যাঁ, কোয়ালিটি হয়। ওই পাট থেকে এটা সবসময় 500 টাকা বেশি পাবো। 500 টাকা বেশি। এখন কত টাকা মন যাচ্ছে? এখন মন কুইন্টাল হিসাবে 12,500। 12,500? এটা তো 1 বছর 1.5 বছর আগে আরো দাম কম ছিল। মানে স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার মানুষ, মানে যারা পাট চাষ করেন আর কি, সেই সমস্ত চাষিরা পাটের প্রতি একটা মুখ ফিরিয়ে নিচ্ছিল। হ্যাঁ, আর দামটা কম ছিল বলে। এখন দামটা তো অনেক বেড়েছে। দাম অনেক বেড়েছে এবং ফলনটাও ভালো। এই হচ্ছে কথা। রাজা পাট নিজিভিডু কোম্পানির 7005, তার স্পেশালিটি হচ্ছে অন্য সাধারণ পাটের থেকে ফলন অনেক বেশি। আপনি একর প্রতি কত বেশি পান? একর প্রতি মোটামুটি ধরো 2 কুইন্টাল বেশি। 2 কুইন্টাল বেশি? 2 কুইন্টাল পাট উনি বলছেন 12,500 টাকা। যারা 25,000 টাকায় একটা
মানে একরে বেশি পাচ্ছেন, হ্যাঁ, বেশি মানে পাচ্ছি। টোটাল যা পাচ্ছেন তো পাচ্ছেনই, 21,000 টাকা উনি 1 একরে বেশি পাচ্ছেন। স্বাভাবিকভাবে তো আপনার প্রফিট হচ্ছে নাকি? হ্যাঁ, প্রফিট হচ্ছে। কত বিঘা করে চাষ করেন আপনি? আমি এই বছরে করেছি 8 বিঘা। 8 বিঘা, মানে আপনার প্রায় 3 একরের একটু কম আর কি, একটু বেশি, হ্যাঁ। একটু কম, 1 বিঘা কম। 1 বিঘা কম। আচ্ছা, তাতে করে এবছর প্রোডাকশন কি মনে হচ্ছে? ভালো হচ্ছে, ভালো হবে। ভালো হবে? বুঝতে পারছি, এবং কাটাও হয়েছে, কেটে আমার ঘরে তুলেছি তো। কেটে ঘরে তুলেওছেন? হ্যাঁ, ঘরে কেটে তোলা হয়েছে। মানে বিগত বছরের থেকে দামও বেশি পাচ্ছেন, হ্যাঁ, আর এই রাজা পাটের চাহিদাও অনেক বেশি অনেক হচ্ছে। বেশি। আচ্ছা, কোয়ালিটি ভালো। আপনার এই চাষ, আপনি যখন এই 4 বছর আগের থেকে এই রাজা পাটে এলেন, হ্যাঁ। এই মাঠে আশেপাশে কতগুলো ফার্মার এই রাজা পাট চাষ করে? এখন তো আর করে না, কিন্তু ধরে নিল আস্তে আস্তে করছে। আস্তে আস্তে সব করছে। হ্যাঁ, মানে দেখা আপনাদের দেখি, এই দেখা হোল দেখি। এরিয়া আমি যদি দেখাই, হ্যাঁ, প্রায় কয়েকশো বিঘা পাট চাষ আছে। পেয়ে যাবেন। হ্যাঁ। অনেক অনেকে প্রায়। মানে স্বাভাবিকভাবে যখন আপনি একটা হ্যাঁ। ফসল নিয়ে যাচ্ছেন, দাম বেশি পাচ্ছেন, তার কালার কম্বিনেশন বেশি পাচ্ছেন, লোকে জিজ্ঞেস করছে যে আপনার পাটটা কি পাট নাকি? হ্যাঁ, তো সেইভাবে আপনি বেসিক্যালি আস্তে আস্তে দেখে 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 চাহিদা বেশি হয়। আর রাজা পেটের বিচন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হয়ে যায়। আচ্ছা, এটা ওই চিনতে পারলে ভালো। ওর মধ্যেও রং বেরং হয়ে যাচ্ছে, কিন্তু জোড়া বড় দেখি আমরা কিনি। হ্যাঁ, আচ্ছা, এই বীজ কিন্তু এখন ডুপ্লিকেট হয়েছে। স্বাভাবিকভাবে কোম্পানি, নিজে ভিডিও কোম্পানি এই জোড়া বলদ চিহ্ন কিন্তু একটা লোগো মার্কিং, হ্যাঁ, প্লাস পিছনে আপনার এই স্ক্যানার দেওয়া আছে। আছে। স্ক্যান করলে কোম্পানির সমস্ত ডিটেলস আপনি পাবেন। হুম। কারণ বাজারে এই রাজা পাট বীজ 7005 ডুপ্লিকেট ছেয়ে গেছে। ডুপ্লিকেটে কিন্তু অত ভালো ফলন হয় না। না, আচ্ছা, বিঘেই যখন আপনি দানা বপন করেন, অন্য বীজের থেকে লাগে কম তো? হালকা 2 বিঘাতে একটা প্যাকেট 900 গ্রাম। 900 গ্রাম হ্যাঁ। 2 বিঘাতে 2 হচ্ছে। বিঘা 100 বিঘা, তবু আবার পাট টেনে ফেলতে হয়। তাও আবার ওই নিড়ানিতে কিছু ফেলে দিতে ফেলতে হয়। হয়। যত নিড়ানিতে ফেলে পরিষ্কার করবেন, তত পাটের তত ফলন ভালো হবে, ফলন ভালো, লম্বা ভালো, লম্বা ভালো, কাটতেও ভালো লাগে। কাটতেও ভালো লাগবে। তাহলে রাজা পাট পাটের মধ্যে সেরা, এবং এই পাট কিন্তু বর্তমান সময়ে বাজারে ডুপ্লিকেট এসে গেছে। হ্যাঁ। সেই জন্য নিজ ভিডিও কোম্পানির এই 7005 দেখে নেবেন, এবং প্যাকেটের উপরে জোড়া বলদ চিহ্নটা অবশ্যই রেখে নেবেন। পিছনে যে স্ক্যানার আছে, কোম্পানি থেকে স্ক্যান করলে আপনি কোম্পানির সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। কারণ এইগুলো ডুপ্লিকেটের জায়গা। বাজারে কিন্তু এই ডুপ্লিকেট প্রোডাক্ট বা ডুপ্লিকেট এই সিড ছেয়ে গেছে। এবং সব থেকে বেনিফিট যিনি বললেন যে আমরা মাত্র 900 গ্রাম বিচনে। বীজে আমরা 2 বিঘাতে আমরা বপন করতে পারি, মানে কম লাগে, হ্যাঁ, একদম কম লাগে। বীজের পরিমাণ কম লাগে, হ্যাঁ, যার ফলে কি হচ্ছে, কৃষকের খরচের দিকটাও সাশ্রয় হচ্ছে। 500। সাশ্রয় হচ্ছে তো? মানে আগে যেরকম ভাবে আপনি লেবার লস্কর খাটিয়ে যে পয়সা পেতেন, এখন তো একটু বেশি হচ্ছে নাকি? বেশি হচ্ছে। অনেকটাই বেশি হচ্ছে। মানে উনি বললেন 1 একরে প্রায় 25,000 টাকা মতো উদ্বৃত্ত হচ্ছে এক্সট্রা, যা আগে পেতেন তার থেকে। তার থেকে। তো অবশ্যই আগামী দিনে বাংলার কৃষকের মুখে, বিশেষ করে পাট চাষীদের মুখে হাসি ফোটাবে এই রাজা পাট, এবং রাজা পাট পাটের রাজা। আর এই রাজা পাটের রিভিউ আরো বেশ কিছু ফার্মারদের তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। তো আজ আমরা আরেকজন দাদাকে পেয়েছি, যিনি রাজা পাট চাষ করেন। দাদা, আপনার নাম কি? আমার নাম রসিক মন্ডল। রসিকপুর। এই এরিয়াটা কোন এরিয়া? এই এরিয়াটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের ভূতনি ভূতনি। একটা দ্বীপ। এখানে 3টা অঞ্চল রয়েছে, তো তার মধ্যে এই অঞ্চলটা হচ্ছে উত্তর চণ্ডীপুর। এই উত্তর চণ্ডীপুরের বিশাল এলাকা জুড়ে চারদিকে পাট মানে চাষ এটা হয়। যা দেখতে পাচ্ছি হ্যাঁ। তো হাজার হাজার বিঘা শুধু পাটই হ্যাঁ, চাষ, সমস্ত জায়গায় পাট চাষ হয়। পাট চাষ হয় না? হ্যাঁ, তো এখানে এখানে প্রায় কয়েক হাজার বিঘা জমি চাষ হয় না? হ্যাঁ, কয়েক হাজার বিঘা জমিতে পাট চাষ হচ্ছে। পাট চাষ হচ্ছে। আচ্ছা, রাজা পাট আপনি কতদিন ধরে চাষ করেন? রাজা পাট আমি আমার জন্মের পর থেকেই দেখছি যে রাজা পাটটা এখানে প্রচুর পরিমাণে বিচন ফেলা হয়, এবং এই পাটটার গ্রোথ খুব ভালো হয়। এবং জলে এই পাটটা কিছুদিন যদি রেখে যাওয়া যায়, এবং আমরা যদি পাট না কাটতে পারি, তাহলে সে পাটটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কালার কেমন আছে? কালার খুব সুন্দর, এবং কালার সব পাটের, মানে সব বীজের তুলনায় এই বীজটা পারফেক্ট। এই যে বলছি যে বিঘা প্রতি আপনার বীজের পরিমাণ কম লাগছে রোপণের ক্ষেত্রে, এটা কি ঠিক? হ্যাঁ, কম লাগছে, এটা তো বাস্তবে ঠিক। কারণ বেশি বীজ লাগলে বেশি টাকা, হ্যাঁ। কম বীজে কম। কিন্তু আবার এই সব বীজ সার ওষুধ তুলনামূলক কম লাগে না একই রকম লাগে? একই রকম, সার ওষুধটা দিতেই হয় সমস্ত বীজের ক্ষেত্রেই সেটা।
আচ্ছা, এই যদি আপনি সাধারণ পাট এবং এই পাট এর কালার মার্কেটে যদি নিয়ে যান, তো এর কি ডিমান্ড বেশি থাকছে না এমনি? হ্যাঁ, একটু ডিমান্ড বেশি অবশ্যই দিচ্ছে, কারণ এই যে বীজের পরিমাণ, বীজটা যেহেতু ভালো, তো পাটটাও আমাদের সাদা হচ্ছে এবং সাদা পাটের বাজার মার্কেট ভালো। এটা এখন আমরা বর্তমান দেখতে পাচ্ছি। বাজার দাম কেমন যাচ্ছে? এখন দাম যাচ্ছে 15,000 16,000 এরকম, সমস্ত পাটের তুলনায় 1-2 টাকা বেশি দেয়। 1-2 টাকা বেশি দেয়। হ্যাঁ মোটামুটি বিঘা প্রতি প্রোডাকশনটা তো বেশি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রোডাকশন বেশি গেলে বেশি তো হচ্ছে। বিঘা প্রতি আয়ও আপনার বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই তো বাড়ছে, সেদিকটা তো বাদ নেই। এই যে পুরো এরিয়াটায় দেখুন, চারিপাশে হাজার হাজার বিঘা চাষ, এবং প্রত্যেকটা এখন প্রত্যেক মানুষের প্রতিপক্ষেই এই কাজটা করে। হ্যাঁ হ্যাঁ, করছে। পাট চাষটা মেন, পাট এই চাষটা main, জায়গায় হ্যাঁ মেন চাষ। আর এইখানে যা জমি আছে প্রায় 70% জমি রাজা পাট। হ্যাঁ, রাজা পাট চাষ করছে। তো আগে যেরকম দেখেছিলেন, ধীরে ধীরে পরিমাণ বেড়েছে নাকি? হ্যাঁ, রাজা ধীরে চাষের? ধীরে রাজা চাষের পরিমাণটা বেড়েছে। সমস্ত কৃষক বর্তমানে রাজা বিচুনটাই চায়। নিজিভিটি কোম্পানি 7005 এই যে রাজা পাট বীজ চাষির মুখে ফুটিয়েছে হাসি, এবং বহু চাষিরা আছে অন্য পাট থেকে শিফট হচ্ছে রাজা পাটে। এবং আপনাদের এই এলাকাতে প্রচুর প্রচুর পরিমাণ চাষ প্রচুর প্রচুর পরিমাণে পাট চাষ হচ্ছে, চারদিকে পাট চাষ। এরপরে একটা মাঠ, গ্রামের পরে একটা মাঠ রয়েছে, সেখানেও পাট চাষ হয়। মানে সমস্ত জায়গায় পাট আমাদের চাষ। পশ্চিম বাংলায় আমরা দেখি নদিয়া ডিস্ট্রিক্ট, নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ এবং এই মালদা। হ্যাঁ, মালদার আমি এই ভর্তি 3টা অঞ্চল তো বললামই, উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর এবং হিরানন্দপুর, এখানে সমস্ত জায়গায় পাট চাষ হচ্ছে এবং প্রচুর পরিমাণে পাট চাষ হচ্ছে। কিন্তু এখন জলের সংকোচের কারণে এখানে পাট চাষিরা একটু বিক্ষোভে পড়েছে, যে তারা যে এই চাষটা পাটটাকে ভেজানোর ভেজানোর- পচানোর ক্ষেত্রে একটু একটু কষ্ট হয়ে দাঁড়াচ্ছে, কারণ বৃষ্টিও এই প্রচুর পরিমাণে হচ্ছে না, আর এদিকে যে জলও ঠিক মতো পাওয়া যাচ্ছে না, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। আর কোনো অসুবিধা নাই। এমনি মার্কেট ফার্কেটে তো সমস্যা নেই, না, আগের না, না, থেকে তো সমস্যা দাম নেই। বেড়েছে। হ্যাঁ হ্যাঁ, দাম বেড়েছে যথেষ্ট পরিমাণে। তো অনেক অনেক ধন্যবাদ। দাদার থেকে অনেক ইউনিক তথ্য পেলাম, মানে এই অঞ্চলের চাষিদের বর্তমান অবস্থা দাদা অনেকটাই ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে।